জান্নাতের মধ্যে সকল ফেরেশতাকে বললেন, ফেরেশতারা আদম যেহেতু তোমাদের মধ্যে দামি, আদম যেহেতু পৃথিবীর সকল কিছুর নাম বলে দিয়েছে, এই জন্য তোমরা আদমকে সম্মানের সিজদা করো। সকল ফেরেশতা আল্লাহর কথা মতো আদমের সিজদা দিয়ে দিল। সকল ফেরেশতা আদমের সামনে সিজদায় পড়ে গেল। সবাই সিজদায় গেল, কিন্তু একজন সিজদায় গেল না। জোরে জোরে বলেন সেই মিস্টার লোকটাকে? ইবলিসকে। ইবলিসকে আল্লাহ বললেন, ইবলিস ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু। আল্লাহ বললেন, ইবলিস আমি সিজদা করতে যখন বললাম, আমার কথা মতো সবাই সিজদায় চলে গেল, তুমি কেন সিজদা করলা না? ইবলিস এবার বলে, আল্লাহ তুমি তারে বানাইছো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া, আমি কখনোই তাকে সিজদা করতে পারবো না। আল্লাহর সামনে যখন এইভাবে দুঃসাহস দেখাইলো আল্লাহ, এবার ইবলিস রে বললেন, ইবলিস তুমি এখনই জান্নাত থেকে বাহির হয়ে যাও। ইবলিস যখন জান্নাত থেকে বাহির হয়ে গেল, ইবলিস আল্লাহর কাছে মাফ চাইলো না, ক্ষমা চাইলো না। ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আমার আল্লাহ দয়াময়, এই জন্য ইবলিসের হায়াতের দাবিটা মঞ্জুর করে দিলেন। ইবলিস এবার আল্লাহর কাছ থেকে আসার সময়ে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ যেই আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, এই আদম সন্তান রে আমি জান্নাতে প্রবেশ করতে দিব না। আমি তার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমি দাঁড়ায় থাকবো, চতুর্দিক থেকে আমি তাকে ডাকতে থাকবো, আর আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়াবো। আমার আল্লাহ বলে, ইবলিস তুমি তাদেরকে চতুর্দিক থেকে ডাকবি, তাদেরকে আর আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়া, তাদের গুনাহ মাফ করাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। এটা আরো ভরা ছিল কিনা? তার মানে অনেক দর্শক আপনারা ছিলেন। সুবহান ভাই আমাকে বলেছিলেন, হুজুর অনেক দর্শক হয়েছে। এরপরে এতগুলো মানুষ আছেন, আমার ভালো লাগতেছে। কেননা এবছর অনেক মাহফিলে বয়ান করেছি, কিন্তু দর্শক শূন্য। ভাইরাল বক্তা ছাড়া এখন আর দর্শক আসতে চায় না। ভাইরাল বক্তা ছাড়া মানুষ ওয়াজ শুনতে চায় না। কিন্তু এই এলাকার মানুষ এখনো পর্যন্ত কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসায় এই মাহফিলে এসেছে। এই জন্য আমি আন্তরিকভাবে আনন্দিত, সন্তুষ্ট। তা আপনারা যতক্ষণ আলোচনা হয়, আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। নারে তাকবীর। আর যারা দাঁড়ায় আছেন তারা যদি একটু বসে যান এই ফাঁকা জায়গাগুলোতে, তাহলে খুবই ভালো লাগবে। মাহফিল প্রতিদিন হবে না, বাৎসরিক প্রথম মাহফিল, এজন্য সকলেই মাঝখানে বসে গিয়ে এই মাঠটিকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলুন। সকলের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العظيم সকলেই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد সাউন্ডে হাত দেবেন না এই যেটা ছিল কি সমস্যা হয়েছিল না না আগেরটা ঠিক ছিল আপনি হাত আমি না না আমি এতক্ষণ কিন্তু কমপ্লেন করি নাই আপনি রুম সাউন্ড কমাই দিয়ে ইকো বাড়াই দিয়েছেন না না আমি ইকো চাই না ইকো চাই শোনেন ইকো আমার সমস্যা হয় ইকোতে এই জন্য আমি বলছিলাম যে সাউন্ডটা ঠিক ছিল আপনারা যতক্ষণ পর্যন্ত বক্তা কথা না বলবে আপনারা স্টপ থাকবেন যখন উনি বলবে যেমন আমার শুরুতে প্রয়োজন হয়েছে আমি বলছি কিন্তু মাঝখানে আপনি কিন্তু নিজের থেকে হাত দিয়েছেন তখনই আমার সমস্যা শুরু হয়ে গেছে আপনার মাইক তো ভালো আমি তো কমপ্লেন দেই নাই এটা তো শুরুতে হয়ে গেছে তো না তারপরে সে বাড়াইছে ঠিক হয়েছে না না আমি যখন না ঠিক হয়েছে এরপর আর সমস্যা হয় নাই না আপনি হাত দিলে আবার সমস্যা শুরু হলো ভাইয়া আপনি অন্য হুজুরের সাথে আমাকে কেন মিলাচ্ছেন আমি তো আপনার মাইককে ভালো বলবো আপনি সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছেন এরপরে আপনার মাইকের অ্যাডভাইজার আমি করতাম যে মাইকটা ভালো আছে আপনারা নেবেন আপনি তর্ক করে সেই জায়গাটা নষ্ট করেন না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইকো অফ করে দেন ইকো লাগবে না আমার শুধু রুম সাউন্ডটা দেন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা
আরো জোরে লা ইলাহা। আগের সাউন্ডটা কত ভালো ছিল না, এখন ভালো লাগতেছে না সাউন্ড। কাটা সাউন্ড ঠিক করেন, আর একটু ঠিক করেন। আপনি হাত না দিলে আমি একটা কথা বলতাম না, আমি চুপ হয়ে গেছিলাম। আগের সাউন্ডটা আনেন তো, আপনারা বোঝাই বলতেছে, রাগ করে না। আচ্ছা আপনি আপনার মতো করেন, আপনি তো মেজাজ হারাচ্ছেন ভাই। আমি মেজাজ হারাই না, আমি বোঝাচ্ছি। আপনি মেজাজ কেন হারাচ্ছেন? ডিলে দেন, আপনি দেন, ইকো দেন, ডিলে দেন, ডিলে দেন, ইকো দিয়ে না দেন ভাই, কথা বলেন না, দেন। ও ভাইজান আমার কথা শোনেন, আপনি শুরুতে যে সাউন্ড ছিল সেটা হাসবেন কেন? সেটা ডিলে দেন, হালকা দেন, দিতে থাকেন, আমি কথা বলি। এই যে দেখছেন আমাদের কথা বলতে গেলে ডিস্টার্ব হলে আমার কথার মোড় হারায় যায়। বয়াত একটা মনোযোগের জিনিস। আমি তো আপনার সাথে তর্ক করি নাই, আপনার কিছু বলিও নাই, বলছি আগে সাউন্ডটা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন না ভাই, বোঝে নাই, সমস্যা নাই। ওনার মাইকটা ভালো বলবো, উনি তর্ক করে সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। দেখছেন এই ইন্দ্রা পাকড়ামি করে মাতবরি করে করে সাউন্ডগুলো নষ্ট করে ফেলে। খাওয়ারও সময় নেই। একটু পানি রেখে তাই, গরম পানি রেখে না। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, আরো জোরে লা ইলাহা। আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিমতলা ইসলামিয়া মহিউসুন্নাহ বালক বালিকা কওমি মাদ্রাসার প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মুশতাক আলী, সভাপতি নিমতলা জামে মসজিদ ও হাই স্কুল। আল্লাহ এই সভাপতি সাহেবকে কবুল করুন, সকলে বলেন আমিন। সভাপতি সাহেবকে আছে, স্টেজে আছে, স্টেজে সভাপতি যারা থাকে উপস্থিত ওনাদেরকে দিলে ভালো হয়। আজকের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, বিশেষ বক্তা মাওলানা সুলাইমান হোসেন যশোরী, আরো বয়ান করেছেন মাওলানা আব্দুল সুবহান সাহেব চৌরাঙ্গা। মঞ্চ উপবিষ্ট জাতির মাথার মুকুট উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার তাওহীদি মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় শীতের রাতে, এত গভীর রাতে শুধুমাত্র দিনের মহব্বতে, দিনের ভালোবাসায়, কোরআনের টানে আজকের এই প্যান্ডেলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? জোরে বলে। যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে একটু সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের আওয়াজের দাম আছে না নাই? এই পৃথিবীতে যখন বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আগমন করে তখনও তার আওয়াজ দিয়ে পৃথিবীতে আসে। শুধু তাই নয়, যখন এই পৃথিবীকে ধ্বংস করা হবে, সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে এই পৃথিবীকে ধ্বংস করা হবে। ঠিক কিনা বলে? এই আওয়াজের এত দাম। বাংলার জমিনে গৌর গোবিন্দ যখন মুসলমানদের উপরে
বাকশাল কায়েম করেছিল। বাংলার জমিনে যখন গৌর গোবিন্দ মুসলমানদের গরু খাওয়াকে নিষিদ্ধ করেছিল, মুসলমানদের উপরে বিভিন্ন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, তখন এই মুসলমানদের একজন বীর শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি বাংলার জমিনে এসে অস্ত্র হাতে তুলে নেওয়া লাগে নাই, তরবারি তুলে নেওয়া লাগে নাই, বোমা তুলে নেওয়া লাগে নাই, যুদ্ধ করা লাগে নাই, শুধুমাত্র নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। আল্লাহু আকবারের ধ্বনির কারণে গৌর গোবিন্দের প্রাসাদ ধ্বংস হয়েছিল। মুসলমানেরা তোমরা জেনে রাখো, আজও যদি বাংলার জমিনে মুসলমানেরা আওয়াজ করতে পারে, তাকবীর দিতে পারে, আমি বিশ্বাস করি এই বাংলার জমিনে একটা নাস্তিকের বাচ্চার থাকার সাহস হবে না, একটা ইসলামের শত্রুর থাকার সাহস হবে না। যত নাস্তিকের বাচ্চা রয়েছে মুসলমানদের আমাদের কারণে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলে। এই দেশ মুসলমানের দেশ, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলে। এই পৃথিবী আল্লাহর পৃথিবী, এই পৃথিবীর প্রতিটি কণা, এই পৃথিবীর প্রতিটি প্রাণী, পৃথিবীর প্রতিটি অংশ সৃষ্টি করেছেন, জোরে বলেন কে? তাহলে এই পৃথিবীর মধ্যে হুকুম চলবে কার? এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র পৃথিবী নয়, বিশেষ করে এই বাংলার জমিনে হুকুম চলবে আল্লাহ। অন্য কোনো হুকুম চলতে দেওয়া হবে না, অন্য কোনো সংবিধান চলতে দেওয়া হবে না। অন্য কোনো সংবিধান যদি কেউ চালানোর চেষ্টা করে তার হাত ভেঙে দেওয়া হবে। অন্য কোনো সংবিধান চালাতে গিয়ে কোনো আলেমকে যদি কেউ জেলে বন্দী করে, ওই নাস্তিকের বিরুদ্ধে, ওই ইসলামের শত্রুর বিরুদ্ধে মুসলমানদের গর্জে ওঠা লাগবে। মুসলমানেরা যদি গর্জে উঠতে পারে, মুসলমানেরা যদি শক্তি অর্জন করতে পারে, তাহলে অচিরেই এই বাংলার জমিনে কোরআনের আইন দিয়া এই রাষ্ট্র পরিচালনা হবে, কোরআনের আইন দিয়া এই দেশের সংসদ চলবে, এই দেশের সংবাদ, এই দেশের সংসদ কোরআন দিয়া চলুক, হাদিস দিয়া চলুক। এই দেশের প্রতিটি স্কুলে, প্রতিটি মাদ্রাসায় ইসলামী শিক্ষা থাকুক। এই আইন আমরা সকলে চাই কি চাই না? জোরে বলে। কোরআনের আইন, কোরআনের শাসন আর ইসলামের শাসন যদি আমাদের সমাজে চলে আসে, তাহলে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু যারা শয়তানের দোসর, শয়তানের বন্ধু, তারা ইসলামের আইন চায় না, ঠিক কিনা বলে? যাদের গায়ে ইসলামের নাম শুনলে চুলকানি শুরু হয়ে যায়, ইসলামের আইনের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়, এই সমস্ত মানুষেরা ইসলামের বন্ধু হতে পারে না, তারা হলো ইসলামের শত্রু, ঠিক কিনা জোরে বলে? পানি আনছে? পানি? গাছের উপরে মোরগে কুকু করতেছে, মোরগে কুকুর করে না? কথা কর না কেন? নাকি এই দিকের মোরগে করে না? মনে হয় সারা পৃথিবীর মোরগের একটা স্বভাব আছে না নাই? কুকু কুকু এরকম করে, মুরগি তো তার করে না। নিচে শিয়াল আসছে, আসার পরে মোরগরে বলতেছে, মোরগ ভাই আজান তো দিলে নামাজ পড়া লাগবে, আসো জামাতে নামাজ পড়ি। শিয়ালে মোরগরে কি কয়? আজান তো দিছো, গ্লাসে পানি, আজান তো দিছো, আসো জামাতে নামাজ পড়ি। শিয়ালের উদ্দেশ্য কি ভালো না খারাপ? সবাই বলেন। জামাতে নামাজ পড়বে না মোরগরে খাবে? কুকুর দেখে শিয়ালের কি আর থাকার কথা আছে? এইবার দৌড়াচ্ছে, কায়দা মতো দৌড়াচ্ছে, পিছনে আর তাকায় না। মোরগ বলে, কি বাবা জামাতের সাথে নামাজ পড়বো না? শিয়ালে বলে, আমার অজু ছুটে গেছে। ই ছুটে গেছে, অজু ছুটে গেছে। পানি পানি, গরম পানি চান, শুধু গরম পানি, মাঝে মাঝে একটু গরম পানি আনা। তাহলে আমাদের বাংলার দেশে আপনারা সকলেই বলেন, ইসলামে পর্দার গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন। পর্দা ইসলামের ফরজ একটি বিধান, অথচ কিছু মানুষ মহিলাদের ফ্রিডমের নামে, মহিলাদের সহশিক্ষার নামে তাদেরকে রাস্তায় বের করে নিতে চায়,
তাদেরকে শেয়ালের মতো মহিলাদেরকে রাস্তায় বের করে ইফটিজিং করতে চায়, ধর্ষণ করতে চায়। আর তখন উলামায়ে কেরাম তারা তখন বীরের ভূমিকা নিয়ে এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে আমাদের বাংলাদেশের মা বোনদের সতীত্বকে রক্ষা করে। ঠিক কিনা জোরে বলে? তাহলে উলামায়ে কেরামের দাম আমাদের সমাজে আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে আজকে যেই বিষয়টা আলোচনা করতে চাই সেই বিষয়টি হলো, এই জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ছিল। সেই ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস। সর্দার কে ছিল? সবাই কথা বলেন। এই সকল মানুষ, সকল ফেরেশতা, এদের সর্দার হলো ইবলিস। ইবলিস রাজত্ব করতেছিল আল্লাহর রাজত্বে। জান্নাতের মধ্যে ইবলিস দাপট দেখাতেছিল। একটা সময় আল্লাহ ফেরেশতাদের কাছে প্রকাশ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই, তোমরা তাকে সম্মান সুযোগ সিজদা দিও। আল্লাহ যে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলেছিলেন, এইটা কি এমনি এমনি নাকি এর পিছনে কোনো যৌক্তিক কারণ ছিল? সবাই বলেন, কারণ ছিল কি ছিল না? যেমন আল্লাহ সরাসরি কিন্তু ইবলিসকে বলে নাই আদমকে সিজদা দাও, এই কথা সরাসরি বলে নাই। আল্লাহ প্রথমে পৃথিবীর সব কিছু ফেরেশতাদের সামনে উল্লেখ করলেন। উল্লেখ করার পরে আল্লাহ বললেন, এই সব কিছুর নাম তোমরা আমার কাছে প্রকাশ করো। কোনটার কি নাম, কোনটার কি গুণাগুণ আমার কাছে বলো। এই সম্বোধনের মধ্যে ফেরেশতারা যেরকম ছিল, ইবলিসও তাদের মধ্যে ছিল। ছিল কি ছিল না? কিন্তু কেউ কোনো কথা বলল না, ইবলিসও কথা বলল না। তারা বলল, ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি তো পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে আমরা কিছু জানি না। তখন ইবলিসের যদি ক্ষমতা থাকতো, ইবলিস সবকিছুর নাম বলে পাশ হয়ে যাইত, কিন্তু ইবলিস সবকিছুর নাম না বলে চুপ করে দাঁড়ায় রয়েছে, আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারে নাই। তাহলে আপনারা একটু বলেন তো, ইবলিস পাশ করলো নাকি ফেল করলো? কথা বলেন। ইবলিস জবাব দিতে, এদিকে ইবলিস জবাব দিতে, তাহলে ইবলিস পাশ না ফেল? জোরে বলেন। সব বসে রয়েছে। এবার আল্লাহ আদমকে বললেন, আদম আম্বিহুম বিআসমাইহিম, সব কিছুর নাম গুণাগুণ তুমি সবার সামনে প্রকাশ করো। আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বস্তু এসেছে সব কিছুর নাম গুণাগুণ আদম একে একে প্রকাশ করতে লাগলেন। সব কিছু প্রকাশ হয়ে গেল। আদম জবাব দিয়ে দিলেন। আপনাদের কাছে জানতে চাই, আদম জবাব দেওয়ার কারণে ফেল করেছে নাকি পাশ করেছে? সবাই বলেন। তাহলে পাশ করলো আদম, ফেল করলো ইবলিস, ফেল করলো ফেরেশতারা, পাশ করলো আদম। তাহলে কে বেশি জ্ঞানী বলেন? কে বেশি জ্ঞানী? তাহলে যে বেশি জ্ঞানী হয় তাকে সম্মান করা দরকার। এই জন্য আল্লাহ বললেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই আদমকে কি করো? এই সিজদাটা হলো তাজিমি সিজদা। কি সিজদা? সম্মানের সিজদা। এই সিজদাটা কিন্তু ইবাদতের সিজদা না। এইখান থেকে আমাদের দেশের কিছু ভণ্ডরা আছে, তারা বলে যে আদমরে তো সিজদা দেওয়াই ছিল, এই জন্য পীররেও সিজদা করা জায়েজ। নাউজুবিল্লাহ বলেন। ভাই, সেই সময়ের শরিয়াত, জান্নাতের খেলা আর দুনিয়ার খেলা কি সমান? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মিলে সিজদা করেছিল, ওই সিজদাটা ছিল সম্মানের সিজদা। কিন্তু এই পৃথিবীতে নবী মুহাম্মদ আসার পরে অন্য কাউকে আর সিজদা করার কোনো সুযোগ আছে? নবী আমার বলেছেন, আপনারা এই একটা হাদিস শুনলে বুঝতে পারবেন। নবী আমার ঘোষণা করে দিলেন, যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি আমি নবী দিতাম, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কিন্তু আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি নাই, এই জন্য মহিলারাও স্বামীদেরকে সিজদা করতে পারবে না। আমি নবীকেও কোনো উম্মত সিজদা করতে পারবে না। তাহলে যেই সমস্ত দরবারে সিজদা নেওয়া হয়, সম্মানের কথা বলে পায়ের মধ্যে সিজদা নেওয়া হয়, নিঃসন্দেহে ওই সমস্ত দরবার বাতিল। ওই সমস্ত দরবার কোনোদিন হক দরবার হতে পারে না। ঠিক কিনা জোরে বলে?
সিজদা একমাত্র কার? আরো জোরে বলে। ওই ফরিদপুরের ৮ আমি নিজে দেখেছি, ওরা খাটকে সিজদা দেয়। কাকে? খাটকে সম্মান দেয়। কেন? ওই খাটে তাদের বাবা বসতো। আমি এক মুরিদকে দেখলাম, ফজরের নামাজের পরে আমরা যখন তাসবিহ পাঠ করি, সূরা হাসরের শেষ ৩ আয়াত আমরা পাঠ করি, তখন ইমাম সাহেব সাধারণত পূর্ব দিকে মুখ করে বসে থাকে, আর মুসল্লিরা সাধারণত পশ্চিম দিকে মুখ করে বসে থাকে। সব মুসল্লিরা পশ্চিম দিকে মুখ করা, আর খাজা বাবার মুরিদ ধপ করে দেখলাম পাছাটারে ঘুরাইয়া ইমামের মতো পূর্ব দিকে মুখ করে বসছে। আমি তাকে বললাম, আমারই মুসল্লি, আমি তাকে বললাম, আপনি ধপ করে এরকমের পাছারে ঘুরাইয়া পূর্ব দিকে মুখ করে বসলেন, কারণটা কি? তখন বলল, পূর্ব দিকে আমার বাবার খাট আছে, এই জন্য আমার বাবার খাটকে অসম্মান করা যাবে না, পাছা দিয়ে অসম্মান করা যাবে না। আমি বললাম, তোমার পিছনে তো কাবা আছে। কয়, কাবার থেকেও আমার বাবার খাট বড়। নাউজুবিল্লাহ বলে। তাহলে এই সমস্ত দরবারে যারা যায়, খাট পূজা করে, এরপরে খাটের সামনে যখন যায়, আপনারা গেলে দেখবেন, খাটের সামনে যখন যায়, খাটে সিজদা দেয়। সিজদা দিয়া ওই খাটের দিকে পাছা ঘুরায় না, বরং পিছনে পাছা নিয়ে এইভাবে পিছন দিকে ব্যাক করে, পিছন দিকে ব্যাক করে। কারণ ওই খাটরে অসম্মান করা যাবে না, এটা তাদের বক্তব্য। আপনারা বলেন তো, এই পৃথিবীতে তাদের এই খাট, এই রকমের 1 কোটি খাটও যদি তারা জোড়া দেয়, তাহলে এক কাবা শরীফের যেই মূল্য আছে, তার 1 কোটি ভাগের 1 ভাগ মূল্য এই খাটের আছে, তাদের পীরের আছে। বরং এই কাবার দাম এত দাম, এই কাবার মধ্যে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে, নবী আমার ঘোষণা দিয়েছেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করে। আরো জোরে বলে। তাহলে সিজদা দিবেন কাকে? আরো জোরে বলেন। জিকির করবেন কার নামে? আরো জোরে। আমি দয়াল নামে বড় ওহো শান্তি পাইয়ে, আমি মুর্শিদ নামে বড় ওহো শান্তি পাইয়ে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটাই বলতেছে, আমি জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, জিকির আল্লাহর নামে না খাজার নামে? সবাই বলেন, কার নামে জিকির হবে? এখন জিকিরের মধ্যে কি এইগুলো আছে? তাহলে এইগুলো যারা করে, এই জিকির সঠিক জিকির না ভেজাল জিকির? জোরে বলে। তাহলে এই জিকির কি করা যাবে? বরং জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, সিজদার মালিক জোরে বলেন কে? আর একটু জোরে বলেন। আমার ভাইরা, এই সিজদা যখন আপনি একমাত্র আল্লাহর জন্য দিবেন, আপনার কপালে যখন দাগ পড়ে যাবে, উদ্দেশ্য হলো আপনি আল্লাহর জন্য সিজদা দেন, এই মাথা ঠেকান আপনি আল্লাহর জন্য। সিজদা দিতে দিতে দাগ পড়ে গিয়েছে মাথার মধ্যে। কিয়ামতের ময়দানে নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, ওই যে কিয়ামতের ময়দানে এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আমি তোমাদেরকে কেমন করিয়া তারা
তালাশ করে বের করব জানো? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, কেমন করে আপনি আমাদেরকে বের করবেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, তোমরা একটু আমারে জবাব দাও, 100 কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, ওই সাদা ঘোড়াটা বের করা সহজ হবে নাকি কঠিন হবে? সাহাবায়ে কেরাম জানালেন, নবী গো, অবশ্যই সহজ হবে। আমার নবী জানালেন, আমার উম্মতেরা যখন ওযু করিয়া নামাজের মধ্যে রওনা দেয়, কপালের মধ্যে দাগ পড়িয়া যায়, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওই কপাল দিয়া নূর ঝলমল ঝলমল করতে থাকবে। আর সেই নূর দেখে আমি আমার উম্মতকে চিনতে পারবো, আর আমার উম্মতদেরকে নিয়ে আমি সোজা জান্নাতে চলিয়া যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সিজদা হবে কার জন্য? সকল ক্ষমতার মালিক, জোরে বলেন কে? আল্লাহ। নবী আমার, আল্লাহর নবী, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহ মুখী হয়ে যাও, নবী মুখী হয়েও না। আল্লাহর নবী বলেছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দিলেন, নবী গো, তুমি জানায়া দাও, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। আমি নবী নিজে কোনো লাভ ক্ষতি করার মালিক না, আমি নিজেই কোনো ক্ষতি করতে পারি না, আমি নিজেই কোনো উপকার করতে পারি না। আমার আল্লাহ যেইটা উপকার করে সেইটা আমি পাই, আমার আল্লাহ যেইটা ক্ষতি করে সেই ক্ষতিটাই হয়। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমার ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর পরে এই পৃথিবীতে যত কিছু রয়েছে সব কিছুর মধ্যে আল্লাহর পরে সবচাইতে বেশি মর্যাদা, সবচাইতে বেশি দাম কার? জোরে বলেন। আল্লাহর পরে কার? আরো জোরে বলেন। নবীর। কার দাম? আল্লাহর পরে সবচাইতে বেশি দাম আল্লাহর নবীর। সেই নবী বলেন, আমি কোনো লাভ ক্ষতির মালিক না। লাভ ক্ষতির মালিক জোরে জোরে বলেন কে? তাহলে এবার খাটের কাছে যাই কি চাওয়া যাবে? জোরে বলে। খাটের কাছে যায় বলে, বাবার খাট, তুমি আমার মনের আশা পূরণ করে দাও। সবাই একটু আওয়াজ দেয়া বলেন, মনের আশা খাট পূরণ করে নাকি আমার আল্লাহ? তাহলে খাটের কাছে যারা চায় তাদের ঈমান সঠিক নাকি ভেজাল? আরো জোরে বলেন। ভেজাল ঈমান দিয়া কি জান্নাতে যাওয়া যায়? ভেজাল চাবি দিয়া কি তালা খোলা যায়? আমার আল্লাহ বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানান, যারা শিরিক করে, যারা ঈমানের মধ্যে ভেজাল করে, আমি আল্লাহ তাদের উপরে জান্নাত হারাম করে দিয়েছি, তাদের স্থান হলো জাহান্নাম। তাহলে আপনারা একটু জোরে বলেন, সকল ক্ষমতার মালিক যদি হয় আল্লাহ, তাহলে খাটের কাছে যারা যায়, আংটিকে যারা শক্তিশালী মনে করে, তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? এরপরে মানিকগঞ্জের একটা পীর আছে, আমি শুধুমাত্র চিনানোর জন্য বলতেছি, এই পীরের দরবারে গজল গাওয়া হয়। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। নাউজুবিল্লাহ বলবেন না? কিরমান কাতিবিন, এরা কারা? কয়জন? এই তো এই কিরমান কাতিবিন দুইজন ফেরেশতা না। আমরা অনেকেই মনে করি কিরমান হলো ডাইন পাশে আর কাতিবিন কোন পাশে, বাম পাশে। এই ধারণাটা অনেকের আছে, আজকে জেনে নেন। কিরমান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ,
সম্মানিত লেখকগণ যারা আপনার কাছে থাকে তারা আপনার ভালো মন্দ লেখে। তা এই ব্যক্তি এখানে শেখানো হচ্ছে এই সম্মানিত ফেরেশতারা যখন, সবাই বলেন কিরামান কাতিবিন অর্থ কি? সম্মানিত লেখকগণ ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা, সম্মানিত লেখক ফেরেশতারা, একজন না দুইজনও না, জমা শুরু হয় 3 থেকে। জমা শুরু কত থেকে? বহু বচন। জমা হলো আরবিতে, আরবিতে কি জমা, আর বাংলায় বহু বচন, 3 থেকে শুরু হয়। তাহলে ফেরেশতা কতজন সেটা তো আল্লাহই জানে, সর্বনিম্ন 3 জন, 2 জন কিছুতেই না, 2 জন কিছুতেই। আর কিরমান ডাইন পাশের জন বাম পাশের জন কাতিবিন, এই ধারণাটাও সঠিক না। তাহলে বলেন কিরমান অর্থ কি? সম্মানিত। কিরমান অর্থ কি? আর কাতিবিন মানে লেখকগণ। কাতিবিন মানে কি? লেখকগণ। এখন এই গজলের মধ্যে বলতেছে এই সম্মানিত লেখকগণ যখন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে অভিযোগ করবে, কি অভিযোগ করবে? আল্লাহ এই বান্দাটা ভালো না, এই বান্দাটা খারাপ, জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তোমার বিরুদ্ধাচরণ করেছে, শিরকি কাজ করেছে, উল্টাপাল্টা কাজ করেছে। আপনারা বলেন তো কিয়ামতের মাঠে যখন আপনাকে এইরকম আটকাইয়ে দেওয়া হবে, এমন আমার নবী বলেছেন মান্নুকি শাইউহুল্লাহ, যেই ব্যক্তির হিসাব কঠিন করা হবে, যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে, সে ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আপনারে ধরে, তাহলে আমি আর আপনি তো আল্লাহর কাছে মাফ চাবো। কি চাবো? জোরে বলেন। আর তারা করবে কি? তাদেরকে ধরলে তারা সব বাদ দিয়া আল্লাহর কাছে যে এরকম দুনিয়ায় বলে আমি হলো প্রধানমন্ত্রীর লোক, আমি হলো এসপির লোক, আমি হলো অমুকের লোক, তখন তারে মাফ করে দেওয়া হয়। তাদেরকেও নাকি কিয়ামতের ময়দানে যত অন্যায় করুক, তাদেরকেও নাকি এই মানিকগঞ্জের লোক আর রেজবি বাবার লোক বলার কারণে আল্লাহ নাকি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। কোন বাবা কি কিয়ামতে আপনার সাহায্য করতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামতের মাঠে কোনো খাজা, কোনো বাবা আপনার কি সাহায্য করতে পারবে? যদি আল্লাহ আপনার আটকাইয়া দেয়, কেউ আপনারে বাঁচাইতে পারবে না। আর এই জন্য বিশ্বাস তারা বুঝাইতে চায় যে তোমরা আমাদেরকে দেখো, তোমাদের সব বিপদ আপদ আমরা দেখবো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বিশ্বাস কি করছে? মুরিদরে বলছে তুই আমারে দেখবি, আমি তোরে দেখবো। কয় কেমনে দেখবেন? কয় আমি, তুই আমার দুনিয়া দেখবি, আমি তোর আখিরাত দেখবো। কিভাবে? কয় তোর নামাজ রোজা করা লাগবে না, আমি সব করে দেবো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা ভাই বলেন তো, একজনের নামাজকে আরেকজনে পড়ে দেওয়া যায়? একজনের রোজাকে আরেকজনে রেখে দেওয়া যায়? আপনার শীতের রাত্রে প্রচন্ড রকমের পেশাব চাপছে, এবার আপনি আপনার স্ত্রীকে বললেন এই শীতের মধ্যে আমার আর ভাল লাগতেছে না, ল্যাপ থুয়ে ওঠা, তুই একটা কাজ কর, তুই যে পেশাব করতে যাচ্ছিস তুই আমার পেশাবটাও করে দিয়ে আসিস। স্ত্রী আপনারে বললো ঠিক আছে, তুমি তাহলে আরামের সাথে শুয়ে থাকো, আমি তোমার পেশাবটা করে দিয়ে আসতেছি। এবার স্ত্রী কি করলো? বাহিরের থেকে পেশাব টেশাব করে এসে ল্যাপের মধ্যে 5 মিনিট পরে আরামের সাথে ঘুমাইলো। আপনার পেশাব কি করা হয়েছে নাকি যন্ত্রণা আরো বাড়ছে? আরো জোরে বলেন। তাহলে একজনের পেশাবকে আরেকজনে করে দিতে পারে, একজনের ইবাদত আরেকজনে করে দিতে পারে। মুরিদ ছিল একটু চালাক, মুরিদ এবার বলছে ঠিক আছে তুমি আমার আখিরাত দেখো। পীর বলে আখিরাত তো দেখবই, কিয়ামতের মাঠে পুল সিরাত যে আছে, এই পুল সিরাত আমি তোরে পার করায় দিব। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলে। আপনারা ভাবতে পারেন কোথায়? এই যে আপনাদের কুষ্টিয়া বেশি দূরে না, লালন শাহর মাজার, এইখানের মধ্যে ভণ্ডামি চলে কি চলে না? এরা মানুষকে মানুষ বানাইতে চায়। আর আমি এদের ভিডিও দেখলে গাঁজা ছাড়া আর কিছু দেখি না, ঠিক কিনা বলে? এই লালনের মাজারে খালি গাঁজা হয় না, আর মহিলা পুরুষ অবাধ মেলামেশা এই মাজারের মধ্যে হয়, লালন শাহর মাজারে। এই জন্য আমাদের একটা দায়িত্ব আছে, বাংলার জমিনে আমি বিশ্বাস করি অচিরেই ইসলামী খেলাফত এসে যাবে, অচিরেই ইসলামী আইন দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে, অচিরেই এই দেশের আলেম সমাজের নেতৃত্বে, এই দেশের আলেম সমাজের নেতৃত্বে এই দেশের মধ্যে একটা সময় মানুষ ইসলামের পথ ধরবে। আর তখন এদেশ থেকে যত ভণ্ড মাজার পূজারী আছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলে? রাজি আছিরা নাই? এখন মুরিদ তো চালাক ছিল, মুরিদ বলছে তোমার আমি জমি লিখে দিলাম,
কিছুদিন পরে পীর সাহেব বলতেছে, জমিটা দেখালি না তো? ঠিক আছে, আজকে চলো তোমাকে জমি দেখাবো। এই জমিটা ছিল বিলের মাঝখানে, রাস্তার পাশে না। এখন আল দিয়ে যাচ্ছে, মুরিদ অনেক দূর চলে গেছে, পিছনে পীরের আওয়াজ পাওয়া যাচ্ছে না। একটু পর পীর তারে ধমক দেয়, বলে, এই বেটা, তুই আমার জমি দেখাতে আনছিস, অথচ তুই আমাকে জমিটা এখনো দেখাইতে পারলি না বেটা, আমি পিছনে পড়ে মরতেছে, আমার নিয়ে যা। মুরিদ আসছে, আসার পরে পীরের কাছে এসে তারে ধরা দূরের কথা, তারে পাছাই দিয়েছে এক লাথি। পীর সাহেবকে, কিরে তুই লাথি দিলি কেন আমাকে? কয়, পীর সাহেব, তুমি আমারে কয়দিন ধরে বলতেছো তুমি আমারে আখেরাতে চুলের চাইতে চিকন পুলসিরাত পার করাইয়া দিবা। বেটা বন্ড কথাকার, দুনিয়ার জমিনে এত বড় মোটা আইল তুই পার হতে পারতেছিস নে, আর কিয়ামতের ময়দানে তুই আমারে কিভাবে চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো পুলসিরাত তুই পার করাবি? বন্ডামির জায়গা পাস না বেটা, তোরে জমি কিছুই দেবো না, ভাগ আমার কাছ থেকে। ঠিক কিনা জোরে বলে? তাহলে এই সমাজের মধ্যে হক্কানি পীর আছে, আমরা তাদের বিরোধিতা করি না। হক্কানি পীর যারা আপনাকে ইসলামের পথ দেখাবে, আলোর পথ দেখাবে, সঠিক জিকির আপনাকে বলে দিবে, আল্লাহর পথ আপনাকে দেখাবে, সেই সমস্ত পীরের আমরা বিরোধিতা করি না। আমরা বলি তাদের কাছে আপনারা যান। কিন্তু যেই সমস্ত পীরেরা ইসলামের নামে ভণ্ডামি করে, ইসলামের নামে পায়ে সিজদা নেয়, খাটকে সিজদার কথা বলে, খাটকে সম্মান করার কথা বলে, ইসলামের নামে নারী পুরুষকে একত্রিত করে ফেলে, ওই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ওই সমস্ত ভণ্ডদের দরবার এই সমাজ থেকে উৎখাত করা লাগবে। ঠিক কিনা জোরে বলে? ওই ব্রাহ্মণবাড়িয়ায় একটা আছে, ওই নাম হলো গোলাম মঈনুদ্দিন। এই গোলাম মঈনুদ্দিন নারীদেরকে জড়ায়া ধরে, নারীদের চেহারার দিকে তাকায়, জড়ায়া ধরে, পায়ে সিজদা নেয়। তাকে বলা হলো, কি বাবা, তুমি নারীদের দিকে তাকাও, নারীদেরকে জড়ায়া ধরো, এইটা কেন? সে তখন জবাব দেয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একটা নারীর দিকে আমি তাকায় রয়েছি, আল্লাহর সৃষ্টি দেখতেছি, কত সুন্দর আল্লাহর সৃষ্টি, তাই আমি শুধু তাকাই থাকি। নাউজুবিল্লাহ বলেন। মানে সেই পীরের মতো, পীরে বলছে কি, ওই আপনার মদ খাবে। পীরের এত বড় মোষ রাখছে, এই রকমের গাঞ্জুইটা সালাওয়ালা পীর আমাদের সমাজে আছে না? শিকল বাবা, তারপরে আপনার এই সালা বাবা, তালা বাবা, কত বাবা আছে। এখন এদের এত বড় মোষ হয়েছে আর এত বড় দাড়ি, মোষ আর দাড়ির কারণে ওদের ঠোঁট কোথায় দাঁত খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এরা খাবে হলো মদ। এসব মাজারেতেই চলে কি চলে না? গাঞ্জা খায়, মদ খায়। এখন এই খাবে, পীর সাহেব বলতেছে, আমার মোষটা উঁচু করে ধর। মোষটা কি কর? উঁচু করে ধর। মুরিদ বলতেছে, কেন বাবা, আপনার মোষ উঁচা করা লাগবে কেন? কয়, মোষে যদি এই মদ লাগে তাহলে মাকরু হবে। কি হয়ে যাবে? তাহলে সে খাবে হারাম আর সে মাকরু চিন্তা করে। এই ধরনের ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? তাহলে সবাই এক আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সকল ফেরেশতাকে বললেন, ফেরেশতারা, আদম যেহেতু তোমাদের মধ্যে দামি, আদম যেহেতু পৃথিবীর সকল কিছুর নাম বলে দিয়েছে, এই জন্য তোমরা আদমকে সম্মানের সিজদা করো। সকল ফেরেশতা আল্লাহর কথা মতো আদমরে সিজদা দিয়ে দিল। সকল ফেরেশতা আদমের সামনে সিজদায় পড়ে গেল। সবাই সিজদায় গেল, কিন্তু একজন সিজদায় গেল না। জোরে জোরে বলেন, সেই মিস্টার লোকটাকে? ইবলিসকে। ইবলিসকে আল্লাহ বললেন, ইবলিস, আল্লাহ বললেন, ইবলিস, আমি সিজদা করতে যখন বললাম, আমার কথা মতো সবাই সিজদায় চলে গেল, তুমি কেন সিজদা করলা না? ইবলিস এবার বলে, আল্লাহ, তুমি তারে বানাইছো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া, আমি কখনোই তাকে সিজদা করতে পারবো না। আল্লাহর সামনে যখন এইভাবে দুঃসাহস দেখাইলো আল্লাহ, এবার ইবলিস রে বললেন, ইবলিস, তুমি এখনই জান্নাত থেকে বাহির হয়ে যাও। ইবলিস যখন জান্নাত থেকে বাহির হয়ে গেল, ইবলিস আল্লাহর কাছে মাফ চাইলো না, ক্ষমা চাইলো না। ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ,
তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আমার আল্লাহ দয়াময়, এই জন্য ইবলিসের হায়াতের দাবিটা মঞ্জুর করে দিলেন। ইবলিস এবার আল্লাহর কাছ থেকে আসার সময়ে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, যেই আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, এই আদম সন্তান রে আমি জান্নাতে প্রবেশ করতে দিব না। আমি তার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমি দাঁড়ায় থাকবো, চতুর্দিক থেকে আমি তাকে ডাকতে থাকবো, আর আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়াবো। আমার আল্লাহ বলে, ইবলিস তুই তাদেরকে চতুর্দিক থেকে ডাকবি, তাদেরকে আর আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়া, তাদের গুনাহ মাফ করাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। তাহলে ওই আল্লাহর কাছে আমাদের চাওয়ার দরকার আছে না নাই? এই ইবলিস পৃথিবীতে আসলো, আল্লাহ জানেন ইবলিস মানুষদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সঠিক পথে রাখার জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, যুগে যুগে কিতাব পাঠিয়েছেন। বড় বড় কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন। এই কোরআন সবাই বলেন তো আল্লাহ পাক কার উপরে পাঠাইছে? আমার নবীর উপরে পাঠাইলেন। আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী হলো সর্বশেষ নবী। এই নবীর পরে কোনো নবী নাই। আল্লাহ জানান, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়, কিন্তু মুহাম্মদ হলো আল্লাহর নবী, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। শুধু তাই নয়, মুহাম্মদ হলো শেষ নবী। এই নবীর পরে কোনো নবী নাই। আমার নবী হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, নবীর পরে নবী নাই। এখন যদি কেউ আপনাদের এলাকায় বলে আমি মুহাম্মদের পরে নবী, তাহলে ওই ব্যক্তি ভণ্ড নাকি বাতিল? সত্য না মিথ্যা? তাহলে আমার ভাইরা বলেন, এই যে ভারতের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী নামে একজন ব্যক্তি, এই ব্যক্তি গত 100 বছর আগে ভারতে এসেছিল, ভারতের মধ্যে তার জন্ম হয়েছিল। এই ব্যক্তি নবীর পরে নিজের নবী দাবি করলো। তারা নামাজ পড়ে, রোজাও রাখে, আবার তাকে নবী মানে। বলেন তো আমার ভাইয়েরা, নবীর পরে যদি কেউ নিজের নবী বলে দাবি করে, তাহলে সে যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, ওই ব্যক্তি বান্দার থাকে নাকি কাফের হয়ে যায়? আরো জোরে বলেন আমার ভাইয়েরা। নবী আমার 40 বছর বয়সে নবুয়তের কথা প্রকাশ করার পর মক্কার লোকেরা, মক্কার লিডাররা মিলিয়া একসাথে পরামর্শ করিয়া বলে বসলো, মুহাম্মদ আমাদের মধ্যে লালিত পালিত হয়েছে, মুহাম্মদ আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছে। আমরা জীবনে মুহাম্মদকে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই। মুহাম্মদ চিরজীবন, যতদিন আমাদের মধ্যে মুহাম্মদ বড় হয়েছে, ততদিন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি মুহাম্মদ সত্য কথা বলেছে, মুহাম্মদ আমানত রক্ষা করেছে। ঠিক কিনা জোরে বলেন? মুহাম্মদ নবী আমানত
উহুদ রক্ষা করার কারণে মুহাম্মদের নাম মক্কার মধ্যে মক্কাবাসী একটা নাম দিয়েছিল, সেই নামটি হলো আল আমিন। কি নাম? আল আমিন। আল আমিন মানে বিশ্বাসী। নবী আমার কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। এই মুহাম্মদের ব্যাপারে মক্কাবাসী যখন পরস্পর আলোচনা করতে লাগলো, মুহাম্মদ আমাদেরকে যেই কথাই বলুক না কেন আমাদের বিশ্বাস করে নেওয়া উচিত। কিন্তু আজকে মুহাম্মদ এমন একটা দাবি করে বসেছে, যেই দাবিটা আমরা সহজে এক কথাই মেনে নিতে পারছি না। মুহাম্মদকে মিথ্যাও বলতে পারছি না, আবার মুহাম্মদকে সত্যও বলতে পারছি না, কারণ এইটা বড় একটা বিষয়। এই জন্য মুহাম্মদের বিষয়টা যাচাই করার জন্য এবার মক্কাবাসী কিছু লোক তারা মদিনায় পাঠাইয়া দিল। মদিনায় কারণ ইহুদি আলেমরা ছিল যারা তাওরাতের জ্ঞান জানতো, জাবুরের জ্ঞান জানতো, ইনজিলের জ্ঞান জানতো। ওই কিতাবগুলোতে আমার নবীর বর্ণনা ছিল, শেষ নবীর বর্ণনা ছিল। এই জন্য মক্কার লোকেরা মানুষগুলোরে পাঠাইয়া তাদেরকে বইলা দিল, মদিনায় যাইয়া তাদের কাছে জিজ্ঞাসা করবা শেষ নবীর গুণাগুণ কি হবে, শেষ নবী কে হবে, তার জন্ম কোথায়, বাড়ি কোথায়, তার আলামত কি, এইগুলা জিজ্ঞাসা করে আসবা। এবার মক্কাবাসী আমার নবীকে যাচাই করার জন্য কিছু লোক মদিনায় পাঠাইয়া দিল। মদিনায় তারা যাওয়ার পর ইহুদি আলেমদেরকে বলল, আমার ভাইরা, আমাদের মক্কায় একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, এই ব্যক্তি নিজের নবী দাবি করতেছে, এখন আমরা ওই ব্যক্তি সত্য নাকি মিথ্যা আমরা কেমন করে বুঝবো? এবার ইহুদি আলেমরা বলল, ওই ব্যক্তিকে তোমরা 3 প্রশ্ন জিজ্ঞাসা করবা, ওই 3টা প্রশ্নের যদি পুরোটাই জবাব দিয়ে দেয় তাহলেও সে নবী না, 3 প্রশ্নের একটারও যদি জবাব না দেয় তাহলেও সে নবী না, আর 3টা প্রশ্নের 2টা প্রশ্নের জবাব দিবে বিস্তারিত, একটা প্রশ্নের জবাব সংক্ষিপ্ত দিবে, তাহলে ওই ব্যক্তি হবে নবী। এবার ওই মক্কার মুখপাত্র লোকগুলো মদিনা থেকে চলে আসার পরে নবীর কাছে এসে সকালবেলায় বলতেছে, মুহাম্মদ, তোমার মাঝে আর আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে, আমরা 3টা প্রশ্ন নিয়ে এসেছি, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমাদের মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না, আমরা কথা দিলাম মুহাম্মদ আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব। আরো জোরে বলে, আমার নবী জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবী তো নিজে দিবে না, কিন্তু নবীর উপরে আছেন কি? আর আল্লাহ 3 প্রশ্নের জবাব জানে কি জানে না? আরো জোরে বলে, আল্লাহর একজন মহাশক্তিধর, আল্লামাহু শাদীদুল কুওয়া, মহাশক্তিধর একজন ফেরেশতা আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। এই জিবরাইল ফেরেশতা আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে, আল্লাহর ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ফেরেশতা কে? জিবরাইল। নবী আমার কাফেরদেরকে বললেন, তোমরা আগামীকাল আসো, আমি তোমাদের জবাব দিব। কবে আসো? আগামীকাল। কিন্তু নবী ইনশাআল্লাহ বললেন না। কি বললেন না? ইনশাআল্লাহ বললেন না। এটা আল্লাহর পছন্দ হলো না, এই জন্য ওহী নবী পরের দিন বৈশা রইছে, ওহী আসবে, 3টা প্রশ্নের জবাব দিবে, নবীর নবুয়ত প্রমাণিত হবে। কিন্তু সকাল যায়, দুপুর যায়, সন্ধ্যা যায়, জিবরাইল আর ওহী নিয়ে আসে না। এইভাবে 14-15 দিন চলে গেল। কাফেররা নবীকে টিটকারি করতে লাগলো। 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন আর নবীকে বললেন, নবী তুমি যে ইনশাআল্লাহ বলো নাই, এই জন্য ওহী নিয়ে আসতে দেরি হয়েছে, সামনের থেকে তুমি ভবিষ্যতের যদি কোনো কাজ করো তাহলে ইনশাআল্লাহ বলবা। কি বলবা? তাহলে এইটা কি নবী বলবেন, আমাদেরও বলার দরকার আছে? আরো জোরে বলে। রাস্তা দিয়ে যাওয়ার সময় গরুওয়ালা পকেটে টাকা, যাচ্ছে গরু কিনতে, ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, ভাইজান কোথায় যান?
গরুওয়ালা বলে গরু কিনতে যাই, হুজুর বলে ইনশাআল্লাহ বলেন। কি বলেন? গরুওয়ালা বলে এই মিয়া আমার পকেটে টাকা, আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, ইনশাআল্লাহ বলা লাগে মিয়া, দেখবা শুধু গরু কিভাবে নিয়ে আসি। হুজুর কয় ঠিক আছে ভাই, তুমি গরু কিনতে যাওয়া যাও। গরুওয়ালা চলে গেছে, কিছুক্ষণ পর দেখে গরু আর ওই ব্যক্তির সাথে নাই, খালি হাতে আসতেছে। হুজুর দাঁড়ানোই ছিল। হুজুর বলল কি ব্যাপার ভাই, গরু কোথায়? তখন লোকটা বলতেছে ইনশাআল্লাহ টাকা হারাই গেছে। এই আগে বলে নাই, এখন টাকা হারানোর পর কি কয়? আগে যদি বলতো আল্লাহ বাঁচাইতো কি বাঁচাইতো না, এবার বলতেছে কিভাবে হারাইছে, ইনশাআল্লাহ জানি না। কি বলে? এখন কথাই কথাই কি ইনশাআল্লাহ, অথচ আগে যদি সে আল্লাহর কথা বলতো, ইনশাআল্লাহ বলতো যে ইনশাআল্লাহ আমি গরু কিনতে যাই, তাহলে কি তার গরুটা হারাইতো? জোরে বলেন। মানে হুজুরে যে একটা কথা বলছে, হুজুরের কথার কোনো মালুম করতেছে না, হুজুরের কথার কোনো দাম দিচ্ছে না, অথচ হুজুররা যেটা বলে সেই কথার পিছনে ফজিলত আছে না নাই? হুজুররা কি নিজেদের থেকে বানায় বলে নাকি আল্লাহর কথা বলে? আরো জোরে বলে। বাদশার আঙ্গুল কেটে গেছে একটা, কাটার পরে ওই দরবারে একজন হুজুর ছিল, উনি ফতোয়া দিত। আঙ্গুল কেটে আসার পরে বাদশাকে মন্ত্রী উজির যারা ছিল সবাই সান্ত্বনা দিচ্ছে, বাদশা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, একটা আঙ্গুল ছাড়া সমস্যা হবে না, ধৈর্য ধারণ করেন। বাদশা তাও থামতেছে না, আর কি হয়ে গেল, আমি কি করব, হাই হুতাশ, হাই হুতাশ, খুব পেরেশান। হুজুর তখন একটু রেগে গিয়ে বললেন, বাদশা এত হাই হুতাশ করার কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তোমার আঙ্গুলটা তো আল্লাহ কাটছে, এই জন্য এত হাই হুতাশ করে না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করে বলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক কিনা বলেন? তাহলে আপনাদেরকে এই কথায় কোনো সন্দেহ আছে? আল্লাহ যা করে, কথা বলেন না কেন? এই কথা শুনে বাদশার একটু মাইন্ডে লাগছে, লাগার পরে বাদশা চিন্তা করেছে হুজুরের একটা শিক্ষা দেওয়া দরকার। হুজুর তুমি বলতেছো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সব মানুষ আমার সান্ত্বনা দেয়, আর তুমি আমার আল্লাহর কথা শিখাও, দাঁড়াও তোমার একটু খেলা দেখাবো। এবার হুজুরের পিকনিকের কথা বলে বনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আগের থেকে লোক ফিট করে রাখছে, হুজুরের হাত পা বাঁধবি, বাইরে কূপের কাছে নিয়ে ফেলাই দিব, তার আগে বলবো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হুজুর এখন বলো। এই হাত পা নিয়ে গেছে, বাঁধার পরে হুজুরে বলতেছে, হুজুর এখন তো তোমারে আমরা কূপের মধ্যে ফেলাইয়া দিব, তুমি পইড়া মারা যাবা, তাহলে তুমি এখন বলো তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুমি তো এখন মারা যাবা। বাদশাহ মনে করছিল হুজুরে মনে হয় আগে এক কথা বলছে, এখন কথা পাল্টায়া ইমানকে ঘুরায়া এখন মনে হয় বলবে আল্লাহ মাঝে মাঝে কিছু কাম ভালোর জন্য করে না, এই জন্য আমার সাথে এখন যেটা ঘটবে এটা ভালোর জন্য না। এইভাবে বাদশাহ একটু মজা নিতে চাইছিল, কিন্তু দেখে হুজুর বলেছে আমি তোমার দরবার থেকে বলেছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এখনো আমি বলছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাকে যদি এখন তোমরা ফেলে দাও আর এই কূপের মধ্যে পড়ে আমি মারা যাই, তাহলেও আমি বলবো আল্লাহ আমার জন্য যেটা করেছে ভালোর জন্যই করেছে। ঠিক না বলে? আল্লাহ যা করে। বাদশার রাগ আরো বেশি হয়ে গেল, তাই হুজুরটা ফেলাই দে। হুজুরে ফেলাই দিয়া দলবল নিয়ে যাচ্ছে, হুজুর মরে যাক ওখানে। যাওয়ার পরে আল্লাহ একটা ঘূর্ণিঝড় দিয়া বাদশারে বিক্ষিপ্ত করে দিল, দলবল হারায়া গেল, বাদশা পথ হারায়া ফেলছে, ভিন্ন একটা রাজ্যে ঢুকছে। ঢোকার পরে দেখে কিছু লোক আয়েশা বাদশারে সুন্দর করে ধরছে। বাদশাহ মনে করছে আমারই লোক, আমি বিপদে পড়ছি, আমার সাহায্য করতে আসছে। কিছু দূর যাওয়ার পরে দেখে বাদশারে নিয়ে গেছে এক ঠাকুরের কাছে। কার কাছে? ঠাকুরের কাছে। বাদশাহ এখনো কিছু বোঝে নাই। কিছুক্ষণ পর দেখে বাদশারে ধরে আপনার ইসের তলে, মানে ওনারে বলি দেবে, এখন কাঠের উপরে শোয়াইছে। তখন বলতেছে কি করবা আমার সাথে? তোমারে বলি দেওয়া হবে। কি জন্য? আমাদের ভগবান আমাদের উপর একটু রাগান্বিত, এই জন্য ভগবানকে খুশি করতে গেলে একটা সুস্থ সবল নাদুস নুদুস মানুষ বলি দিলে আমাদের ভগবান খুশি হবে। তো তোমার চাইতে নাদুস নুদুস আর সুস্থ সবল এই সমাজে আমি পাই নাই, কারণ বাদশা খাইয়ে খাইয়ে সুস্থ সবল আর নাদুস নুদুস, এই জন্য তারে এখন বলি দেবে। বলি যখন দিতে যাবে, যখনই জবাই করবে, এক লোক বলে উঠছে এই বাদশারে মাইরো না, মাইরো না। কেন? কয় বাদশার দেখো একটা আঙ্গুল কাটা। বাদশা হলো ত্রুটিযুক্ত, যেহেতু আঙ্গুল নাই, আর ত্রুটিযুক্ত মানুষ যদি আমরা ভগবানের জন্য বলি দেই তাহলে ভগবান অসন্তুষ্ট আরও বেড়ে যাবে, ভগবানও রাগ বেশি করবে। ত্রুটিযুক্ত মানুষ বলি দেওয়া যাবে না, এই জন্য বাদশারে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে।
বাদশা যখন তরবারির তল থেকে উঠছে, জল্লাদের হাত থেকে বেঁচে গেছে, বাদশার মনে একটু পানি আসছে। এইবার বাদশা বলে, আল্লাহ তুমি যদি আমার এই আঙ্গুলটা না কাটতে, তাহলে এখন আমার এই তরবারির তলে বলি হয়ে যাওয়া লাগতো। এখন আমি বুঝতে পারছি আল্লাহ, তুমি আমার কেন আগের থেকে আঙ্গুলটা কাটাইয়া দিছো, ত্রুটি বানাইয়া দিছো। আমি তোমার কাছে হাজার শুকরিয়া জানাই আল্লাহ। আমি এখন শুকরিয়া আদায় করছি, আমি এখন চিত্তকণ্ঠে বলছি, তুমি যা করো ভালোর জন্যই করো। সুবহানাল্লাহ বলে। এখন বাদশা চিন্তা করতেছে, আল্লাহ হুজুর যেটা বলছিল সেটা তো সঠিক, তাহলে আমি কেন হুজুরকে কূপের মধ্যে ফেললাম? তাড়াতাড়ি হুজুরের কাছে গিয়ে মাপ চাই। হাঁটতে হাঁটতে দীর্ঘক্ষণ পরে চিন্তা করছে, হুজুর তো এখন মনে হয় মরে ভূত হয়ে গেছে। যাওয়ার পরে কূপের কাছে গিয়ে দেখে যেই হুজুর আল্লাহর উপরে ভরসা করার কারণে বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এদিক সেদিক করে নাই, ওই কথার উপরে অটল থাকার কারণে আল্লাহ কুদরতি পাথর দিয়া পানির মধ্যে হুজুরকে ভাসায় জীবিত রাখছে। হুজুরকে কূপ থেকে উঠাইছে, উঠানোর পরে বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আসলে যা বলেছিলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই কথাটাই সঠিক। কারণ আমায় আজকে যদি আল্লাহ আমার আঙ্গুল না কাইটা দিত, তাহলে আমার বলি হয়ে যাওয়া লাগতো। আঙ্গুল কাটার মাধ্যমে আল্লাহ আমার প্রাণে বাঁচিয়ে দিয়েছেন, এই জন্য হুজুর আপনি আমার মাফ করে দেন। হুজুর বলে, বাদশাহ তোমার এই কথা শোনার পরে আমার ঈমান তো আগে 100% ছিল, এখন 200% হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বাদশা বলে, কিভাবে? আমি তো তোমার দরবারেই থাকি, তোমার দরবারেই খাই, তুমি যেরকম খাইয়ে দেয় সুস্থ সবল আছো, নাদুস নুদুস আছো, আমিও তো তোমার দরবারে থেকে ভালো খেয়ে আমিও সুস্থ সবল, আমিও নাদুস নুদুস আছি। ঠিক কিনা বলেন? এই যে গরিব হুজুররা যারা আপনার বেতন ঠিক মতো পায় না, কিন্তু তাদের গায়ে দেখবেন দামি দামি জামা ইস্তারি করা থাকে, এমন একটা ভাব নিয়ে থাকে মনে হয় হুজুর যেন কোটিপতি। ঠিক কিনা বলে? অথচ কত কোটিপতি যারা রোডঘাটে চলে তাদেরকে দেখলে মনে হয় ফকির নেই, টাকা পয়সা কিছু নাই। আর 5,000 10,000 টাকার বেতনের হুজুররা যেই ভাব নিয়ে চলে মনে হয় বাদশা। ঠিক না জোরে বলে? এখন বাদশা বলতেছে, তোমার দরবারে তো আমি ছিলাম, এই জন্য আমার শরীরটাও তো নাদুস নুদুস। তুমি যদি আমার কূপের মধ্যে না ফেলাতে, আর তোমার সাথে যদি আজকে আমি থাকতাম, তোমারে তো ঠিকই বলি দেয় নাই, কিন্তু আমি নাদুস নুদুস হওয়ার কারণে আর আমার শরীরে কোনো ত্রুটি না থাকার কারণে আমাকে ঠিকই বলি দিয়া দিত। অতএব তুমি কূপের মধ্যে ফেলায়া আমারে বাঁচাইছো, এটাও আল্লাহ আমার ভালোর জন্যই করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলে। তাহলে সামনের সব কাজে ইনশাআল্লাহ বলতে রাজি আছি না নাই? আরো জোরে বলে। ভবিষ্যতের জন্য ভালো কাজ আছে, এই সব ক্ষেত্রে কি বলবেন? আরো জোরে। আর যদি বিপদে আর আপদে পড়ে যাই, তাহলে আমরা বলবো ইন্না লিল্লাহ। কি বলবো? এইটা কার শিক্ষা? আরো জোরে। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জানান, আমার যেই সমস্ত বান্দারা বিপদে আপদে পড়িয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, এই ঘোষণাটা জোরে জোরে বলেন কার? আমরা অনেকেই মনে করি শুধুমাত্র মানুষ মারা গেলে মনে হয় ইন্না লিল্লাহ বলা লাগে, অথচ আমার ভাইয়েরা যে কোনো বিপদে আপদে পড়লেই আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে একটা হাদিস শুনাইলে আপনারা সব বুঝে যাবেন। হাদিসটির মান হলো সহিহ। তুফিয়া মিসবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজির বাতি নিভিয়া গেল। তখন নবী ফাস্তারজা, নবী আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি পড়লেন। ক্বালাত আয়েশা ইন্না হাযা মিসবাহুন, হযরত আয়েশা
নবীরে ডাক দিয়া বললেন, নবী এইটা তো সাধারণ একটা বাতি, একটা সাধারণ বাতি নিভে যাওয়ার কারণে আপনি ইন্না লিল্লাহ পড়লেন। নবী আবার জানাইলেন, কুল্লু মা সাআল মুমিনা ফাহুয়া মুসিবা। আয়েশা রে জানিয়া লও, কোনো বড় বিপদ লাগবে না, ছোট্ট থেকে ছোট্ট কোনো বিপদ যখন কোন মুমিনকে কষ্ট দেয়, একটা মশাই মুমিনরে কষ্ট দিয়েছে, কামড় দিয়েছে, এইটা একটা বিপদ। বাতি চই লাগিয়েছে, এইটা একটা বিপদ। কারেন্ট চই লাগেছে, এইটা একটা বিপদ। স্যান্ডেলের জুতা হারায়া গেছে, এইটা একটা বিপদ। ফিতা ছিঁড়ে গেছে, এইটা একটা বিপদ। আর প্রত্যেকটা বিপদে মুমিন যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। আর যেই মুমিন বান্দা এই দোয়াটি পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর চাইতেও বড় প্রতিদান আমার আল্লাহ দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 16 দিন পর জিবরাইল আলাইহিস সালাম যখন আয়াত নাজিল করে নিলেন, প্রশ্নগুলো ছিল, মুহাম্মদ তোমাদের কাছে তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো, হে মুহাম্মদ ওই সমস্ত যুবকদের কথা বলো যারা শিরক থেকে বাঁচার জন্য নিজের এলাকা ত্যাগ করে চলে গিয়েছিল, সেই সমস্ত যুবকদের ঘটনা কি? 2 নম্বর, ওই বাদশা সম্পর্কে বলো যেই বাদশা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিল, সেই বাদশার ঘটনাটা কি আমাদের কাছে প্রকাশ করো। 3 নম্বর, হে মুহাম্মদ তুমি আমাদেরকে জানাও রূহ কি জিনিস, রূহের আদ সম্পর্কে আমাদেরকে বলো। তখন আমার নবী বলা শুরু করলেন, জিবরাইল আমিন আয়াত নাজিল করে দিলেন। 1 নম্বরে নবী আমার জানালেন, ওই সমস্ত যুবক যেই যুবকেরা নিজের এলাকা ত্যাগ করেছিল, এই যুবকরা ছিল সম্ভ্রান্ত পরিবারে, এদের পিতা মাতা ছিল মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী। যুবকরা যখন দেখলো তাদের বাদশাহ সহ সকলেই মূর্তি পূজায় লিপ্ত রয়েছে, মূর্তির পূজা করে, অথচ তারা চিন্তা করলো না, তারা যেই মূর্তির পূজা করে এই মূর্তি তাদের কোনো কাজে আসে না, এই মূর্তি তাদের কোনো উপকার করে না। সবাই আওয়াজ দিয়া বলেন তো, আমাদের উপকার জোরে জোরে বলেন করে কে? আমার ভাইরা, তখন তারা প্রকাশ্যে ঘোষণা দিল, এই মূর্তিরে খোদা মানা যাবে না, খোদা হলো একমাত্র আল্লাহ। এই ঘোষণাটা যখন বাদশার কানে গেল, যে কয়েকজন যুবক তারা নাকি ভিন্ন কোনো রবকে মানে, মূর্তির পূজা তারা করবে না, তখন এই যুবকদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য রাজ দরবারে ডেকে আনা হলো। বাদশা তাদেরকে জানাইয়া দিল, তোমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, এই জন্য আমি তোমাদেরকে প্রথমবার সতর্ক করে দিচ্ছি, কালকের মধ্যেই তোমরা জানাইবা তোমরা ওই আল্লাহকে ত্যাগ করেছো কিনা, তোমরা মূর্তিদেরকে খোদা বলে মানতেছো কিনা। যুবকদেরকে প্রথম দিন ওয়ার্নিং দেওয়া ছেড়ে দেওয়া হলো। পরের দিন যুবকরা রাত্রেবেলায় চিন্তা করলো, কালকে আমাদের বাদশার সামনে হয়তো ঈমান ত্যাগ করা লাগবে, অন্যথা আমাদেরকে মরে যাওয়া লাগবে, এই জন্য আমরা ঈমান ছাড়বো না, আমরা এলাকা থেকে চলিয়া যাব। এই জন্য যুবকগুলা তারা তাদের নিজেদের বাড়ি ঘর থেকে আস্তে আস্তে পলায়ন করতে লাগলো। কিছু দূর যাওয়ার পর রাত্রেবেলায় তারা সফর করেছে। সকাল হওয়ার একটু আগেই তারা চিন্তা করলো, আমরা যদি এখন আগাইয়া যাই বাদশার লোকেরা আমাদেরকে দেখে ফেলবে আর আমাদেরকে তারা হত্যা করে ফেলবে। এই জন্য তারা একটা গুহায় আত্মগোপন করলো। আর এই 7 যুবকের সঙ্গে একটা কুকুর ছিল। 6 জন যুবক জানায়া দিল, এ ভাই
নাই, কুকুরটাকে এইখান থেকে তাড়ায়া দাও। কুকুরের মালিক জানায়া দিল, না না, কুকুরটা আমার বিশ্বস্ত কুকুর, এ আমাদের কোনো ক্ষতি করবে না। 7 জন যুবক যখন দিনটা অতিক্রম করে রাত্রে আবার সফর করবে, 7 জন যুবক যখন গর্তের মধ্যে আত্মগোপন করলো, কুকুরটার কাম কি দেখেন? কুকুরটা গর্তের মুখে কেউ উঁকি দিলে তাদেরকে পেয়ে যাবে, এই জন্য কুকুর ওই গর্তের মুখে বসে 7 যুবকের হেফাজত করতে লাগলো। আমার ভাইয়েরা, এই 7 জন যুবক এই গর্তের মধ্যে, এই গুহার মধ্যে শুধুমাত্র দিনটা অতিক্রম করবে, সন্ধ্যায় আবার সফর করে এলাকা ছেড়ে চলে যাবে। যুবকদের চোখে আল্লাহ পাক বিশ্রাম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের চোখে ঘুম দান করে দিলেন। আমার ভাইরা, আওয়াজ দিয়ে বলেন তো, ঘুম দেওয়ার মালিক কে? আমার ভাইরা, এই যুবকরা সকালবেলায় ঘুমাইলো, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখতে পায় সূর্য এখনো একটু বাকি আছে, সূর্য এখনো ডুবে নাই। যুবকরা পরস্পর আলোচনা করতে লাগলো, তুমি কতক্ষণ ঘুমাইছো? এক যুবক ডাক দেয়া বলে, আমি একদিন ঘুমাইছি। আর এক যুবক বলে, না রে না, আমি একদিনও ঘুমাই নাই, কারণ সকালে সূর্য ওঠার সময় ঘুমাইছি, এখনো সূর্যটা ডুবে নাই। তাহলে বোঝা যাইতেছে আমরা একদিনের চাইতে একটু কম ঘুমাইছি। আর এক যুবক নিজেদের বেশভূষার দিকে তাকাইয়া সে বলতে লাগলো, না রে না, কতদিন ঘুমাইছি একমাত্র আমার আল্লাহ জানেন। আল্লাহ কুরআনুল কারীমে জানায়, মক্কাবাসী জানিয়া এই যুবকরা একদিন নয়, 2 দিন নয়, এই যুবকেরা ওই গুহার মধ্যে 100 বছর নয়, 309 বছর ঘুমাইছে। কত বছর? 300। এই যে 309 বছর যুবকেরা ওই গুহার মধ্যে ঘুমাইলো, এই যুবকদের কোনো খানার প্রয়োজন হলো না, যুবকদের শরীরটা মাটিতে খাইলো না, যুবকদেরকে জমিন থেকে হেফাজত করেছেন। জোরে বলেন কে? মক্কাবাসী একটা জবাব পেয়ে গেল, বলল জবাবটা সঠিক। 2 নম্বর ওই বাদশার নাম বলে দাও, যেই বাদশা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিল। এবার নবী আমার জানা তোমারে কষ্ট দিল, তার উপরে তুমি আরো বেশি অনুগ্রহ করবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই গুণগুলো আমরা অর্জন করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। সর্বশেষ আমি আপনাদের সামনে একটি কথা বলে বিদায় নিতে চাই, সেটা হলো মুসলমান, আপনারা একটা কাজ যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য অবশ্যই জান্নাত রয়েছে। ওই একটা কাজ আমরা করতে রাজি আছি না নাই? একজন সাহাবী, ওই সাহাবী যুদ্ধের ময়দানে খেজুর খাইতেছিল। আল্লাহর নবী বললেন, তুমি যদি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও তাহলে তুমি নিশ্চিত জান্নাতে যাবা। সাহাবী খেজুরগুলো ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ওই মুহূর্তে শহীদ হয়ে গিয়েছিলেন। আপনাদের কাছে শেষ কথা বলে বিদায় নিচ্ছি, এই বাংলার জমিনে যদি ইসলামের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে, নবীর সম্মানে, আল্লাহর সম্মানে আরো একবার আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, আরো একবার চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে যদি এদেশের মধ্যে আরো একবার কোরআনের সম্মান রক্ষা করার জন্য, আলেম উলামাদের সম্মান রক্ষা করার জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য ময়দানে ডাক দেওয়া হয়, ময়দানে জীবন দেওয়ার কথা বলা হয়, রক্ত দেওয়ার কথা বলা হয়, কারা কারা রাজি আছো? রক্ত দিতে হলে রক্ত দিবা, জীবন দিতে হলে জীবন দিবা, তবু রাজপথ থেকে কোরআনের মর্যাদা ছিনিয়ে না এনে আমরা কখনো ক্ষান্ত হব না। কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয় কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দোয়া কি আর আবার এখন সংক্ষিপ্ত দোয়া হবে। আমরা এলাকার যুবক